আসসালামু আলাইকুম। আজকে চলুন কুশলি পিঠা বানাই। কুশলি পিঠা বানানোর জন্য 1 কাপ নারকেল আর হাফ কাপ চিনি হালকা একটু সতে করে নিয়ে একপাশে রেখে দিই। তারপরে পানিতে অল্প একটু লবণ আর তেল দিয়ে পানিটা সিদ্ধ করে 2 কাপ আটা দিয়ে আটাটা সিদ্ধ করে নিতে হবে। তারপরে সেই আটাটাকে ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে ডোটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা থেকে লেচি কেটে লেচি থেকে ছোট ছোট আকারের রুটির মতো করে বানাতে হবে এবং তারপরে সেটা থেকে একটা কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে, যেহেতু আমার কাছে কুকি কাটার ছিল না, আমি একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে এইটা কেটে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে পিঠাটা বানাতে সহজ হয়। তারপরে এখন আমরা যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে এখন পিঠাগুলো বানিয়ে একটা একটা করে রেখে দিব। পিঠা বানানোটা অনেক সহজ। আমার নানি আমাকে এভাবে বানানো শিখিয়েছিলেন এবং আমার কাছে এটা খুবই সুন্দর লাগে, কারণ এভাবে চেপে চেপে পিঠাটা বানিয়ে রাখার অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, পিঠাটা ফেটে যায় না। পিঠার মধ্যে অল্প করে একটু পুর দিতে হয়। অনেকেই ভরা পুর পছন্দ করে, কিন্তু আমার বাসায় আমরা অল্প পুর পছন্দ করি, এতে পিঠাটা খেতে মজা লাগে এবং রসে টইটুম্বর হয়ে থাকে। এই পিঠাগুলো বানাতে আমার অনেকটাই সময় লেগেছিল, কারণ আমি একা হাতে বানাচ্ছিলাম এবং আমার একটা ছোট বেবি আছে। বানাতে বানাতে তাকেও দেখতে হয়, আবার পিঠা বানাইতে হয়। এই জন্য আমি একটু কেয়ারফুলি বানাই, যাতে একটু সময় লাগলেও পিঠাগুলো ফেটে না যায়। ফেটে গেলে ভাজতে গেলে সব বের হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এই যে দেখুন, আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এগুলো একটা গরম তেলে হালকা করে ফ্রাই করব, একদম বেশি ফ্রাই করব না, যাতে শক্ত হয়ে না থাকে। হালকা 5 মিনিটের মতো একটু এপাশ ওপাশ ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব। এই পিঠাগুলো ভাজার সময় একটু আস্তে করে ভাজতে হয়, কারণ যেহেতু হালকা ফ্রাই করব, কোনোভাবে কোনো দিকে যদি ফেটে যায় সেক্ষেত্রে পিঠার সব পুরগুলো বের হয়ে তেলটাও নষ্ট হয় এবং পিঠাটাও নষ্ট হয়ে যায়। কুশলি পিঠা আমাদের আঞ্চলিক ভাষায়, জয়পুরহাটের ভাষায় এটাকে কুশলি পিঠা বলে, অন্যান্য জায়গায় এটাকে দুধ পুলিও বলা হয়। এখন আমরা দুধটা রেডি করে নিব। দুধে একটু এলাচ দারচিনি দিয়ে 1 লিটার দুধে 1 কাপ চিনি দিয়েছি। এরপরে দুধটা গরম হয়ে এলে এতে পিঠাগুলো একে একে দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং রসালো হয়েছে। এই পিঠাটা আসলে অনেক ভালো লাগে, একদম মুখের মধ্যে দিলেই মিলিয়ে যায়, এতটা সুন্দর হয়। আমার হাজব্যান্ড তো এই পিঠাটা খুব পছন্দ করে।